you, President Trump, for keeping your promise to give Israel the tools it needs to defend itself. ফিলিস্তিনের গাজা, যে ভূখণ্ডটি দীর্ঘদিন ধরে রক্ত, বিদ্রোহ আর সংঘর্ষের প্রতীক হয়ে আছে, সেখানে এক নতুন নাটকীয় মোড় আসতে চলেছে। এবারকার খেলার মূল খেলোয়াড় খোদ যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং একে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানাবে। তবে তার আগে গাজার প্রায় 20 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নিতে হবে মিশর, জর্ডান অথবা অন্য কোনো আরব দেশে। ট্রাম্পের দাবি অনুযায়ী গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে নতুন করে নির্মাণ করা হবে অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্ট, ক্যাসিনো এবং আন্তর্জাতিক মানের বাণিজ্যিক কেন্দ্র। এর ফলে গাজার অর্থনীতিতে বিপুল পরিবর্তন আসবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিবর্তনের খেসারত কে দেবে? বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই পদক্ষেপ বাস্তবায়ন করতে গেলে মধ্যপ্রাচ্যে আরো ভয়াবহ সংঘর্ষ বাড়তে পারে। হামাস ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে। ট্রাম্প কি সত্যি গাজা দখল করতে পারবেন, নাকি এটি শুধুই তার আরেকটি কৌশলী রাজনৈতিক চাল? সেই সব আলোচনায় থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করিয়ে ডোনাল্ড ট্রাম্প যে প্রশংসা পেয়েছিলেন তা এখন নিন্দায় রূপান্তরিত হচ্ছে। স্পষ্টভাবেই গাজাকে দখল করে নেওয়ার এক গভীর চক্রান্ত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করবে এবং এই অঞ্চলকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে গড়ে তুলবে। তার পরিকল্পনা অনুযায়ী গাজার প্রায় 20 লাখ ফিলিস্তিনি বাসিন্দাকে মিশর, জর্ডান এবং অন্যান্য আরব দেশে পুনর্বাসন করা হবে। ট্রাম্পের মতে এই উন্নয়নমূলক প্রকল্প গাজাকে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা ওই অঞ্চলে স্থিতিশীলতা আনবে। ডোনাল্ড ট্রাম্প গাজাকে একটি ধ্বংসস্তূপ হিসেবে বর্ণনা করে বলেছেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে উন্নয়নমূলক কিছু কাজ করতে পারে, অর্থাৎ অবিস্ফোরিত বোমা অপসারণ, গাজা পুনর্গঠন এবং সেখানকার অর্থনীতিকে পুনরায় সচল করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনা প্রকাশ করেন। তিনি আরো বলেছেন, আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না, তাতে ইতিহাসের পুনরাবৃত্তি হবে। ট্রাম্প এটাও দাবি করেছেন গাজার 18 লাখ মানুষ যেখানে থাকতে চায় না এবং অন্য দেশে চলে যেতে চায় তারা। ট্রাম্পের মতে গাজার মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন করছে এবং তাদের চলে যাওয়া উচিত। তিনি আরো বলেছেন, তাদের পুনর্বাসনের জন্য ওই অঞ্চলটির ধনী দেশগুলোর এখন আর্থিক সহায়তা করা উচিত, যাতে তারা সুখ শান্তিতে বসবাস করতে পারে। যদি তারা চলে যায় তাহলে তাদের উপর আর গুলি চালানো হবে না, জানিয়ে ট্রাম্প বলেন, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা ওই জায়গাটা দখল করে নেব। আমরা সেটার উন্নয়ন ঘটাবো, হাজারো চাকরি তৈরি হবে এবং এটা এমন একটা কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য গর্বিত হবে। যুক্তরাষ্ট্র গাজা দখল করে নেওয়ার পর সেখানে কারা থাকবেন এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা সারা বিশ্বের মানুষের বাড়ি হবে। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে নতুন করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। তবে এভাবে গাজা দখল করে দীর্ঘ সময় সেই দখল ধরে রাখার এখতিয়ার আছে কিনা যুক্তরাষ্ট্রের, এই প্রশ্নের সরাসরি জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক মহলে তীব্র মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস এই পরিকল্পনার বিরোধিতা করেছে, যেখানে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিশেষজ্ঞরা এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা হিসেবে দেখছেন। তারা উল্লেখ করেছেন যে ফিলিস্তিনিদের জোরপূর্বক পুনর্বাসন আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে। অন্যদিকে ট্রাম্পের চিন্তাধারার প্রশংসা করে নেতানিয়াহু বলেন, ট্রাম্প প্রথাগত চিন্তাধারা থেকে বের হয়ে এসে নতুন নতুন সমাধান নিয়ে আলোচনা করছেন এবং এগুলোকে বাস্তবায়ন করার ইচ্ছা প্রকাশ করেছেন। এতদিন পর্যন্ত ওয়াশিংটনের নীতি ছিল গাজার সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধানের দিকে আগানো, অর্থাৎ ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে কার্যকর হবে ফিলিস্তিন। স্বাধীন ফিলিস্তিনের গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরও যুক্ত হবে, এমনটাই ছিল পরিকল্পনা। তবে এই সমাধানে কখনোই রাজি হয়নি ইসরায়েল, যার ফলে ট্রাম্পের নতুন এই ঘোষণার মার্কিন নীতিতে পরিবর্তনের সুর খুঁজে পেয়েছে বিশ্লেষকরা। এদিকে গাজাকে জাতিগতভাবে নির্মূল করা এবং যুক্তরাষ্ট্রের গাজার মালিকানা নেওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ মানুষ। এ সময় ট্রাম্পকে সতর্ক করে তারা প্যালেস্টাইন ইজ নট ফর সেল বলে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের অংশ নেওয়া একজন আমেরিকান বলেন, মার্কিনরা চায় না যে তাদের করের টাকা ফিলিস্তিনিদের হত্যার জন্য ব্যবহার করা হোক। গাজায় জাতিগতভাবে নির্মূলে ট্রাম্পের প্রস্তাবকে তীব্র ভাষায় সমালোচনা করে এই বিক্ষোভকারী আরো বলেন, ফিলিস্তিনের মানুষ কোথাও যাবে না, তারা সেই দেশের আদিবাসী। মানুষকে বাস্তুচ্যুত করার কথা বলা উপনিবেশবাদী মানসিকতা। এদিকে সৌদি আরব, জর্ডান এবং মিশর সহ বিভিন্ন আরব দেশ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছে। তারা সতর্ক করেছেন যে এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই প্রস্তাবের সমালোচনা হয়েছে। কংগ্রেসের সদস্য রাশিদা তালিব এবং ক্রিস ভ্যান হোলেন এই পরিকল্পনাকে জাতিগত নির্মূল হিসেবে অভিহিত করেছেন এবং এটি অঞ্চলটির স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই প্রস্তাবকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে। তবে একটি জিনিস স্পষ্ট, বিশ্ব দ্রুতই এক নতুন রাজনৈতিক ভূমিকম্পের মুখোমুখি হতে যাচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে থাকবে গাজা। কিন্তু এই যুদ্ধের পরিণতি কি হতে পারে? বিশ্ব কি ট্রাম্পের এই পদক্ষেপকে মেনে নেবে নাকি প্রতিরোধ শুরু হবে? সেই প্রশ্নের জবাবও মিলবে খুব শীঘ্রই।